আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে একেবারে শুরু থেকে কায়দা শিখাবো। আমি নতুনভাবে কায়দা আপনাদেরকে শিখাবো। এই কায়দা শেখার জন্য আমি 9 থেকে 10টা ভিডিও আপলোড করব, যেগুলো ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব যে কিভাবে আমপারা বা কিভাবে কোরআন পড়া শিখতে হয়। কোরআন পড়ার সঠিক এবং বেসিক নলেজ কিন্তু অবশ্যই কায়দা থেকে নিতে হবে। সেই কারণে আমি আপনাদেরকে সুন্দর করে কায়দা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আজকের প্রথম ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আরবি হরফ শিখব। আরবি হরফ যদি আমাদের শুদ্ধ শেখা হয় তাহলে আমাদের কোরআন পড়াও সহি শুদ্ধ হবে। আমরা হরফগুলোর উচ্চারণ ভালো করে মনোযোগ সহকারে শুনব, ঠিক আছে? তো প্রথমে আমরা শুরু করব আলিফ। আলিফ বলার সময় মুখের ভিতর থেকে যেন বাতাস বের হয় এবং দুই ঠোঁট কিন্তু একত্র হবে না। আলিফ আলিফ এরকম, ঠিক আছে? পরেরটা বা, বা দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণ হবে বা, অর্থাৎ দুই ঠোঁট একত্রে করে তারপরে বা। তারপরেরটা দেখেন তা, তা। তারপরেরটা সা, সা, সা। এটা নরম হবে। দেখেন জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেখেন উচ্চারণ করেন সা। এটা নরম হবে। সা বললে কিন্তু এটা ভুল হবে, ঠিক আছে? আমরা নরম করে শিখবো এটা সা, ঠিক আছে? এটাই কিন্তু সহি উচ্চারণ। তারপরে দেখেন জিম, জিম। জিম কিন্তু আমাদের শক্তপোক্ত উচ্চারণ হয়, যেমন বরকিত জ আছে না, বরকিত জয়ের মতো জিম। পরেরটা দেখেন হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বলতে হলে কিন্তু আমাদের মুখের ভিতর থেকে বাতাস বের হবে হ্যাঁ। তারপরে দেখেন আমাদের হবে খ, খ এরকম, ঠিক আছে? তারপরে হবে দাল, দাল। পরেরটা ছায়ের মতো নরম হবে দাল, দাল। কোথা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে কথাগুলো একটু ভালো করে বুঝে সেখানে জিহ্বা ভিড়ে আপনি নরম করে উচ্চারণ করেন, দেখেন আপনারও সহি শুদ্ধ হবে। তো এগুলো কিন্তু একবারে হবে না, আপনার বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সহি শুদ্ধ কোরআন পড়া শিখতে পারবেন। এটা নরম করে উচ্চারণ হবে দাল, দাল। তারপরটা দেখেন র, র। পরেরটা কি জ্যা, জ্যা। এটা একটু ঝাঁঝালো টাইপের হবে জ্যা। অনেকে যা বলে না, ওরকম না, জ্যা এরকম, ঠিক আছে? পরেরটা দেখেন সিন, সিন। সিন বলার সময় কিন্তু আমাদের সিন হরফ উচ্চারণের সময় এরকম উচ্চারণ হবে সিন। পরেরটা হবে শিন, শিন, ঠিক আছে? তারপরে হবে স্কদ, স্কদ। এগুলো কিন্তু 4 আলিফ টানতে হবে। কোনটা 1 আলিফ কোনটা 4 আলিফ আমি সেটা আপনাদেরকে একটু পরে জানাবো। এখন আমি আপনাদেরকে হরফগুলো সহি শুদ্ধ করার চেষ্টা করতেছি। এরকমভাবে প্র্যাকটিস করলে কিন্তু আমাদের আপনাদের হরফগুলো শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন বদ, বদ। এটা একটু মোটা করে বদ। তারপরে দেখেন প, প। তারপরটা ভ, ভ। তারপরটা আইন, আইন। আইন কিন্তু বলার সময় গলার একেবারে শেষ ভাগ থেকে আইন উচ্চারণ হবে একেবারে গলার সঙ্গে লাগে আইন এরকম। পরেরটা দেখেন গইন, গইন। তারপরে কি ফা, ফা। ফা উচ্চারণ হবে নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে লাগায় ফা, ঠিক আছে? ফা।
পরেরটা দেখেন কফ, কফ। সো কফের যে উচ্চারণটা এটা না হলে কিন্তু আপনাদের এই হরফটাই শুদ্ধ হবে না, অর্থাৎ আমাদের কষ্ট করে হলেও এই কফ এই উচ্চারণটা শিখতে হবে। তো বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। কফ, কফ এরকম বলতে থাকবে না, তাহলে ইনশাআল্লাহ হবে। তারপর এটা দেখেন, এটা সিম্পল, কাফ, কাফ। পরটা কি লাম, লাম। তারপরটা মিম, মিম। তারপরটা নুন, নুন। তারপরটা দেখেন ওয়াও, ওয়াও। পরেরটা হা, হা। এটা কিন্তু সিম্পল হা হবে, হা। উপরে যে আমরা জিম হা বললাম ওখান থেকে বাতাস বের হবে হা, কিন্তু এই হা থেকে কোনো বাতাস বের হবে না, ঠিক আছে? এটা সিম্পল হবে হা, ঠিক আছে? তারপরে দেখেন হামজা, হামজা। সো এটা হামজা বলেন বা হামজা বলেন, যেটাই বলেন সমস্যা নেই। সো এটা হামজা বা হামজা, ঠিক আছে? পরেরটা দেখেন ইয়া, ইয়া। এটাও কিন্তু আমাদের ইয়া। সো ভিডিওগুলো আপনারা যদি না বোঝেন তাহলে একটু স্কিপ করে করে দেখবেন, অর্থাৎ এক ভিডিও একটু বারবার করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত বুঝে যাবেন, ঠিক আছে? আমরা এবারে পেজ নাম্বার 2-এ চলে আসলাম। সো এখানে দেখব বাংলা একটু দেখি, দেখেন 3 প্রকার। কি বলতেছে? 3 প্রকার আরবি বর্ণমালা উচ্চারণের নিয়ম 3 প্রকার। 1 নম্বর বলতেছে দুটি হরফ আলিফ এবং হামজা টান হবে না, অর্থাৎ এই যে দেখেন আমাদের এই ডবল আঁক, দেখেন ডবল আঁকের মধ্যে 2টা হরফ আছে আলিফ আর হামজা, এই 2টা হরফ টান হবে না। অর্থাৎ টান হবে না বলতে আলিফ তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, আলিফ, আর এটা হামজা, ঠিক আছে? 2 নম্বরটা দেখেন 12টি হরফের উচ্চারণ এক আলিফ টান হবে, ঠিক আছে? ডাবল চিহ্নের উপরে দেখেন আমাদের 12টা হরফ আছে। সো এই 12টা হরফ উচ্চারণের সময় এক আলিফ টান হবে, ঠিক আছে? তারপরে দেখেন এই ডাবল আঁকের পরে আমাদের 15টি হরফ আছে। 15টি হরফের উচ্চারণের সময় 3 আলিফ টান হবে। এখন আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের 15টা হরফ আছে, 1 2 3, 1 2 3 4 5, 3 পাশে 15, ঠিক আছে? আমাদের এখানে 15টা হরফ আছে। সো প্রথমে কি বললো, আলিফ আর হামজা টান হবে না, অর্থাৎ দ্রুত আমাদের উচ্চারণ করতে হবে আলিফ হামজা, ঠিক আছে? তারপরে দেখেন হা, এগুলো 12টা আছে এখানে, এগুলো 1 আলিফ পরিমাণ টান হবে, হা, এটা হবে হা। তারপরটা দেখেন তা, তারপরে তো, জা, জ, সা, ফা, র, খ, বা, ইয়া, ইয়া, ঠিক আছে? তারপরে এখানে 15টা হরফ আছে, এই 15টা হরফ আমাদের 4 আলিফ, সরি, এই 15টা হরফ আমাদের 3 আলিফ টান হবে, অর্থাৎ দেখেন 3 আলিফ পরিমাণ জাল। সো এই পরিমাণটা আমরা কীভাবে বুঝবো? সো আমরা আইডিয়া মতো একটু ধরে নিব, এটা 3 আলিফ, জাল, বদ, কাফ, কফ, সিন, صاد, দাল, লাম, আইন, জিম, গইন, শিন, মিম, ওয়াও, নুন। সো এখন আমি আপনাদেরকে একটু বলি, সো এই টানগুলো কখন প্রযোজ্য হয়? সো আমরা যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ব, তখন আমাদের সৌন্দর্যের কারণে কোনটা 1 আলিফ হবে, কোনটা 3 আলিফ হবে এবং কোনটা টান হবে না, এগুলো আমরা মুখস্থ একটু মাথায় রাখতে হবে, তাহলে আরবি পড়াটা আমাদের আলিফ বাতে পড়তে সুন্দর লাগবে, ঠিক আছে? সো সেই কারণে আমরা এখানে এই টানের বিষয়গুলো একটু দেখি। সো অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের এই টানগুলো প্রয়োজন হয় না। সো অন্যভাবে টান আছে, কিন্তু হরফের টান এভাবে নেই। আশা করি বুঝতে পারছেন। সো আপনারা যদি আলিফ বা তা এগুলো যদি হরফ চিনেন তাহলে কিন্তু সামনে এগোবেন, না হলে কিন্তু ওগুলোই আবার রিপিট করে করে দেখবেন,
আপনারা এখানে টেস্ট করবেন যে কোনটা কোন হরফ, একটু উল্টাপাল্টা করে দেখবেন। যদি পারেন তাহলে আপনারা সামনে এগোবেন, যদি না পারেন তাহলে কিন্তু এগুলোই আবার দেখবেন, ঠিক আছে? তো এরপরে আমরা দেখব 3 নম্বর সবক, অর্থাৎ আরবি হরফের মাথার পরিচয়। অর্থাৎ আরবি আমাদের শিখতে হলে অবশ্যই আরবির অর্ধেক হরফ আমাদের চিনতে হবে, কেননা কোরআন শরীফে কিন্তু পুরো হরফ দিলে, মানে গোটা হরফ দিলে কিন্তু অনেক বড় একটা জায়গা লাগবে। সেই জন্য আমরা একটা হরফের ছোট্ট একটি অংশ করে আমরা একত্র করে এক বাক্য ওয়ার্ড তৈরি করি, ঠিক আছে? সো আমরা ছোট মানে আরবি হরফের ছোট বডিগুলো দেখব। সো মাথা যেগুলোকে বলে, সো এটা দেখেন বায়ের মাথা, অর্থাৎ বা কিন্তু এইভাবে গিয়ে ফুল উঠে গিয়ে মাঝখানে নোক্তা হলে কিন্তু এটা বা হয়। সো আমরা মনে রাখবো বা এরকম, ঠিক আছে? তা এটা কিন্তু তা। তারপরে দেখেন এটা সা, এটা জিম, এটা হা, এটা খ, এটা শিন, এটা সদ, এটা হা, এটা আইন। এটা কিন্তু হামজার মতো দেখতে, কিন্তু এটা হামজা না, এটা হবে আইন, ঠিক আছে? এটা হবে ওয়াইন, এটা হবে ফা, এটা হবে কফ, এটা কাফ, এটা নুন, এটা ইয়া, এটা কিন্তু লাম, ঠিক আছে? আর এটা দদ, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমি একবার করে পড়ে দিচ্ছি, কারণ সময় অনেক স্বল্পতা ভিডিওতে। আপনারা একটু স্কিপ করে আবার দেখবেন, সমস্যা নেই, ঠিক আছে? যদি না বুঝলেন তাহলে কিন্তু সামনে এগোবেন না, এটা আমার অনুরোধ, ঠিক আছে? এরপরে আমাদের দেখব 2 হরফের মধ্যে পার্থক্য, যেটা আমরা 2 হরফ অনেক সময় গোলেমালে করে ফেলে দিই, অর্থাৎ 2 হরফ একই রকম উচ্চারণ করি, সেটা হরফের দিক দিয়ে হোক বা জের জবরের দিক দিয়ে হোক, ঠিক আছে? ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনি ইনশাআল্লাহ আমার এইগুলো ভিডিও দেখলে আপনি আরবি রিডিং পড়া সহজেই শিখে যাবেন। সো দেখেন, এটা আমাদের হা। এই হা উচ্চারণ করার সময় এটা আমরা মুখের ভিতর থেকে বাতাস বের করতে হবে, হা। আর এটাকে আমরা বলি ছোট হা, মানে ছোট হা। আর এটা হলো হা, এটা সিম্পল হা। আর এটাকে আমরা কিন্তু বলি বড় হা। সো দেখতে কিন্তু এটা ছোট আর এটা বড়, কিন্তু বলার বা নামের দিক থেকে এটাই বড়, এটাই ছোট, এটা মনে রাখবেন, ঠিক আছে? যেহেতু গলার দিক থেকে এটা ছোট বড় করা হয়েছে। তো এটা দেখেন আমাদের কফ আর এটা কাফ। অনেক সময় কফ জবর ক হয়, কাফ জবর কা হয়, কিন্তু যখন আমরা জের দিয়ে পড়ি কফ জের কি হয় আর কাফ জের কি হয়, আমরা কি বলি এটাও কি এটাও কি, ঠিক আছে? এই জন্য আমাদের বোঝার জন্য এগুলো পার্থক্য দিয়েছে। তারপরে দেখব জিম, এটা জ্যা, জিম জ্যা। তারপরে লাল, লাল। তারপরে দেখেন ত তা, সদ সিন, হামজা আইন। তো এই কায়দা থেকে আমি 9 থেকে 10টা ভিডিও আপলোড করব, যেই ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই কোরআন পড়া শিখতে পারবেন। অর্থাৎ কোরআন শেখার মূল কিন্তু আমাদের এই কায়দা শেখা। সো কায়দা যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে কিন্তু আমরা নিজেই বানান করে পড়তে পারবো, আস্তে আস্তে আমরা কিন্তু রিডিংও পড়তে পারবো, ঠিক আছে? তো আমার অনুরোধ আপনারা রাখবেন, এই 10টা ভিডিও পর্যায়ক্রমে কিন্তু আপনারা দেখবেন। যদি কোনো জায়গায় আপনি আটকে যান বা বুঝতে না পারেন অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাকে উত্তর দিব। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।